আজকের এই ভিডিওটা যদি মিস করেন তাহলে আপনি হারাবেন এমন সব খবর যা আপনার মাসিক আয়, সঞ্চয়, ভবিষ্যতের বিনিয়োগ, এমনকি দৈনন্দিন জীবনের পরিকল্পনাও পুরো বদলে দিতে পারে। পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করে দিল, এই প্রকল্পে যোগ দিলে প্রতি মাসে সরাসরি 2,500 টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে। ব্যাংকের দুনিয়াতেও বড়সড় পালাবদল। আইসিআইসিআই ব্যাংক ন্যূনতম ব্যালেন্স কমিয়ে আনছে মাত্র 15,000 টাকায়, অর্থাৎ খরচের হাতও এখন অনেকটা খোলা। কিন্তু এখানেই শেষ নয়, সোনার বাজারে আসছে মহাঝড়। বিশেষজ্ঞদের মতে আগামী 5 বছরে সোনার দাম ছুঁতে পারে 2.5 লাখ টাকা প্রতি 10 গ্রামে। এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের পরিকল্পনায় নাগরিকদের জন্য আসছে নতুন স্মার্ট কার্ড। রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য তৈরি করছে বিশেষ পরিচয়পত্র। আর 12 লক্ষ সবুজ সাথীর হাতে সাইকেল তুলে দেওয়ার সময়সূচিও ঘোষণা হয়ে গেল মমতার তরফ থেকে। প্রতিটা খবরে রয়েছে চমক, রোমাঞ্চ আর আপনার জীবনে সরাসরি প্রভাব ফেলার ক্ষমতা। তাই ভিডিওর 1 সেকেন্ডও স্কিপ করবেন না। শুরু করার আগে বলি, এমন রোমাঞ্চকর খবর প্রতিদিন সবার আগে পেতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক দিন আর শেয়ার করে ছড়িয়ে দিন। আজকের খবরগুলোর মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে অবাক করা মনে হচ্ছে কমেন্ট করে জানিয়ে দিন। তো দেখুন, আজ প্রথম খবর উঠে আসছে, বড় খবর। এই প্রকল্পে প্রতি মাসে 2,500 টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার, সবাই পাবেন। তো পশ্চিমবঙ্গ সরকার কন্যাশ্রী প্রকল্প চালু করেছিল মেয়েদের শিক্ষা এবং স্বাবলম্বী হওয়ার উদ্দেশ্যে। এবার এই প্রকল্পে যুক্ত হয়েছে প্রতি মাসে 2,500 টাকা স্কলারশিপ দেওয়ার সুযোগ, যা বহু গরিব এবং মধ্যবিত্ত পরিবারের ছাত্রীরা পড়াশোনার খরচ মেটাতে সাহায্য করবে। এই কন্যাশ্রী স্কলারশিপ মূলত কন্যাশ্রী কেটো গ্রুপে থাকা মেয়েদের জন্য প্রযোজ্য, যারা উচ্চ মাধ্যমিক বা কলেজে পড়াশোনা করছে। যে কোনো প্রকল্পে আবেদন করার আগে দরকার তার যোগ্যতা জেনে নেওয়া। কন্যাশ্রী স্কলারশিপের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আবেদনকারীর বয়স 13 থেকে 18 বছরের মধ্যে হতে হবে। মেয়েটিকে সরকারি স্কুল বা কলেজে পড়াশোনা করতেই হবে। বার্ষিক পারিবারিক আয় 1,20,000 টাকার কম হলে অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে নিজের নামে। এই স্কলারশিপে আবেদন করার পদ্ধতি একেবারে সহজ, অনলাইনের মাধ্যমে পুরো আবেদন করা যাবে। প্রথমে কন্যাশ্রীর আধিকারিক ওয়েবসাইটে যাবেন, K3 স্কলারশিপ অপশন নির্বাচন করবেন, প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করবেন, আবেদন জমা দেবেন, রেজিস্ট্রেশন নম্বর সংগ্রহ করে রাখবেন। আবেদনের সময় নিচের যে ডকুমেন্টগুলি প্রস্তুত রাখবেন তার মধ্যে রয়েছে আধার কার্ড, জন্ম শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, ব্যাংক পাসবুকের কপি, পাসপোর্ট সাইজ ছবি। এখানে কন্যাশ্রী স্কলারশিপের গুরুত্বপূর্ণ কিছু সুবিধা তুলে ধরা হয়েছে। মাসিক 2,500 টাকা স্কলারশিপ, মেয়েরা স্কুল কলেজে পড়াশোনা চালিয়ে যেতে পারে, কম বয়সে বিয়ে রোধ করা সম্ভব, স্বাবলম্বী হয়ে ওঠার পথ তৈরি হয়। এখন থেকে কন্যাশ্রী কেটু গ্রুপে যারা কলেজে পড়ছে তারাও মাসিক ভাতা পাবে। আগের তুলনায় ভাতার পরিমাণ অনেকটাই বেড়েছে। শুধু তাই নয়, সাথে সাথে আজ আরও একটি বড় খবর উঠে আসছে, নাগরিকত্বের জন্য স্মার্ট কার্ড, নয়া ভাবনা কেন্দ্রের। তো দীর্ঘদিন ধরেই দেশ জুড়ে এনআরসি এবং নাগরিকত্বের জন্য পৃথক স্মার্ট কার্ড চালুর জল্পনা চলছে। এই দুই বিষয়ে মোদী সরকার একাধিকবার ইঙ্গিত দিলেও কখনো স্পষ্ট উত্তর দিয়ে জল্পনা মেটায়নি। এমনকি সংসদেও এই সংক্রান্ত প্রশ্নের উত্তরে বলা হয়েছে, সরকারের আপাতত এমন কোনো পরিকল্পনা নেই। সম্প্রতি নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়া নিয়ে প্রবল বিতর্কের মধ্যেই ফের নতুন একটি নাগরিকত্ব কার্ড চালুর ভাবনা শুরু হয়েছে কেন্দ্রের অন্দরে। ভোটার কার্ড এবং আধার কার্ডকে যখন নাগরিকত্বের প্রমাণ হিসেবে ধরা হয় না, তখন প্রশ্ন উঠেছে, কোটি কোটি ভারতবাসীর কাছে জন্ম সার্টিফিকেট বা পাসপোর্ট না থাকলে তাদের নাগরিকত্ব কিভাবে প্রমাণিত হবে? এই পরিস্থিতিতে দেশজুড়ে এসআইআর এবং জনগণনা শেষ হলে শুধুমাত্র বৈধ নাগরিকদের জন্য স্মার্ট সিটিজেনশিপ কার্ড ইস্যু করার কথা ভাবা হচ্ছে। সম্প্রতি তৃণমূল সাংসদ মালা রায়ের একটি প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র মন্ত্রক সংসদে জানায়, সংশোধিত নাগরিকত্ব আইনে প্রতিটি নাগরিককে বাধ্যতামূলকভাবে নথিভুক্ত করার এবং তাদের সিটিজেনশিপ কার্ড দেওয়ার সম্পূর্ণ অধিকার কেন্দ্রের হাতে রয়েছে। এই উত্তর থেকেই স্পষ্ট, ন্যাশনাল সিটিজেনশিপ কার্ড ইস্যু করার বিষয়টি কেন্দ্র সক্রিয়ভাবে বিবেচনা করছে। এছাড়াও দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে, পরিযায়ী শ্রমিকদের জন্য তৈরি হচ্ছে পরিচয়পত্র। বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। তো ভিন রাজ্য কর্মরত পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাদের অধিকার সুরক্ষিত রাখতে এক যুগান্তকারী পদক্ষেপ নিল রাজ্য সরকার। শ্রম দপ্তর সূত্রে জানা গেছে, এবার থেকে রাজ্যের সকল পরিযায়ী শ্রমিক একটি সচিত্র পরিচয়পত্র পাবেন, যা তাদের পরিচয় এবং সুরক্ষা নিশ্চিত করবে। এবং এই বিষয়ে ইতিমধ্যেই নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং শীঘ্রই এর বাস্তবায়ন শুরু হবে। রাজ্য সরকার জানিয়েছে, পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষভাবে তৈরি কর্মসাথী পোর্টালের মাধ্যমে এই পরিচয়পত্র সংগ্রহ করা যাবে। শ্রমিকরা এই পোর্টালে নিজেদের নাম এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য নথিভুক্ত করে পরিচয়পত্রটির জন্য আবেদন করতে পারবেন। এই কার্ডে শ্রমিকের ছবি, নাম, ঠিকানা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য থাকবে, যা তাদের আইনি পরিচয় হিসেবে কাজ করবে। কার্ডের নকশা তৈরির কাজও ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও দীর্ঘদিন ধরে পরিযায়ী শ্রমিকদের জন্য এমন পরিচয়পত্রের দাবি জানিয়ে আসছিলেন। তিনি মনে করেন, যদি পরিচয়পত্রে কোনো শ্রমিকের জেলা, ব্লক বা থানার নাম উল্লেখ থাকে, তাহলে তারা যে কোনো ধরনের হেনস্থা থেকে নিজেদের রক্ষা করতে পারবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।
তিনি বলেছেন, পশ্চিমবঙ্গের 22 লক্ষ মানুষ যেমন রাজ্যের বাইরে কাজ করেন, তেমনি অন্যান্য রাজ্য থেকেও প্রায় 1.5 কোটি মানুষ বাংলায় কাজ করেন। তার মতে এই পরিচয়পত্রটি শ্রমিকদের হেনস্থা হওয়ার হাত থেকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে তিনি বলেন, বাংলায় অন্য রাজ্যের শ্রমিকদের হেনস্থা করা হয় না। এছাড়াও দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। আরও 12 লক্ষ সবুজ সাথীর সাইকেল কবে দেওয়া হবে জানালেন মুখ্যমন্ত্রী। তো 14ই আগস্ট কন্যাশ্রী দিবসের অনুষ্ঠান হয় কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে। সেখানে বাংলার বহু কন্যাশ্রীর হাতে উপহার তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই নিজের বক্তব্য রাখার সময় তিনি জানালেন, কবে দেওয়া হবে সবুজ সাথী প্রকল্পের সাইকেল। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগস্ট মাসের শেষের দিকে সবুজ সাথী প্রকল্পের সাইকেল দেওয়া হবে। আরও জানিয়েছেন, এবারে প্রায় 12 লক্ষ ছাত্রছাত্রীকে সাইকেল দেওয়া হবে। 2015 সালের 29 অক্টোবর থেকে এই প্রকল্পে শুরু করেছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, সাথে সাথে আজ আরও একটি বড় খবর উঠে আসছে। সর্বনাশ, আগামী 5 বছরে সোনার দাম হতে চলেছে 2.5 লাখ টাকা। কি বলছেন বিশেষজ্ঞরা জানুন। তো সোনার দাম ক্রমাগত বাড়ছে। কিছুদিন আগেও যেখানে দাম ছিল 50,000 টাকার ঘরে, সেখানে এখন তার ছুঁই 1 লাখ টাকা। দিল্লিতে 24 ক্যারেট সোনার 10 গ্রাম বিক্রি হচ্ছে 1,02,640 টাকায়। 22 ক্যারেটের দামও এর কাছাকাছি। দেশের প্রায় সব শহরেই দাম প্রায় একই সময় প্রায় 30,000 টাকায় পাওয়া যেত 10 গ্রাম সোনা। আর 2025 সালের জুলাই নাগাদ তা পেরিয়ে গেছে 1 লাখ টাকা। গত 6 বছরে দাম বেড়েছে প্রায় 200%। বিশেষজ্ঞদের মতে, সোনার এই উত্থানের পেছনে মূল কারণ বিশ্বজুড়ে রাজনৈতিক এবং অর্থনৈতিক অস্থিরতা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং ইরান ইসরায়েল সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে দামের চাপ বেড়েছে। এর পাশাপাশি কোভিড-19 মহামারীর অর্থনৈতিক প্রভাব এবং অন্যান্য অনিশ্চয়তাও দাম বাড়ানোর বড় কারণ। দীর্ঘদিন ধরেই সোনা নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত। এপ্রিল 2025-এ MCX-এ 10 গ্রাম সোনার দাম ছুঁয়েছিল 1,01,078 টাকা। লাইভ মিন্টের প্রতিবেদন অনুযায়ী এই গতিতে দাম বাড়তে থাকলে আগামী 5 বছরের মধ্যে 10 গ্রাম সোনার দাম পৌঁছতে পারে 2,25,000 টাকায়। 2019 থেকে 2025 সালের মধ্যে সোনার বার্ষিক গড় মূল্য বৃদ্ধি প্রায় 18%, যা অব্যাহত থাকলে দাম ছুঁতে পারে 2.5 লাখ টাকা। তবে অন্য এক প্রতিবেদনে বলা হয়েছে, সোনার বাজার এখন এক ধরনের স্থিতিশীলতার পর্যায়ে প্রবেশ করছে। বড় কোনো আন্তর্জাতিক ঘটনা বা নতুন রাজনৈতিক উত্তেজনা না ঘটলে দাম আপাতত স্থিতিশীল থাকতে পারে। আন্তর্জাতিক বাজারে চীন তাদের বিমা খাতের মোট সম্পদের 1% সোনায় বিনিয়োগ করেছে। তবে কেন্দ্রীয় ব্যাংকগুলি এখন সোনা কেনার পরিমাণ কমাচ্ছে। ফলে আগামী দিনে সোনার দামের ভবিষ্যৎ কোন দিকে যাবে তার সময়ই বলবে। এছাড়াও দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। সুসংবাদ, ICICI ব্যাংকের নতুন চমক। 50,000 থেকে 15,000 টাকা হলো ন্যূনতম ব্যালেন্স। তো গ্রাহকদের তীব্র প্রতিবাদের মুখে অবশেষে সিদ্ধান্ত বদল করল ICICI ব্যাংক। সম্প্রতি মেট্রো এবং শহরাঞ্চলের গ্রাহকদের জন্য ন্যূনতম মাসিক ব্যালেন্স 50,000 টাকা করা হয়েছিল, যা নিয়ে ব্যাপক অসন্তোষ তৈরি হয়। এরপরই ব্যাংক এই নিয়ম শিথিল করে ন্যূনতম ব্যালেন্স কমিয়ে 15,000 টাকা করার ঘোষণা করেছে। যদিও নতুন এই সীমা এখনও পুরনো 10,000 টাকার থেকে বেশি। এছাড়াও ওই সেমি আরবান এলাকার গ্রাহকদের জন্য ন্যূনতম ব্যালেন্সের পরিমাণ 25,000 টাকা থেকে কমিয়ে 7,500 টাকা করা হয়েছে। তবে গ্রাম এবং সেমি আরবান এলাকার পুরনো গ্রাহকদের জন্য এই সীমা অপরিবর্তিত রেখে 5,000 টাকায় রাখা হয়েছে। ব্যাংকের এই নতুন নিয়ম 1 আগস্ট থেকে কার্যকর হয়েছে। এই পদক্ষেপটি ব্যাংকের গ্রাহকদের কথা মাথায় রেখে নেওয়া হয়েছে। এর আগে ন্যূনতম ব্যালেন্সের পরিমাণ 50,000 টাকা করার পর অনেকেই আশঙ্কা করেছিলেন যে এর ফলে অনেক গ্রাহকই ব্যাংক থেকে মুখ ফুরিয়ে নিতে পারে। এছাড়াও অন্যান্য সরকারি এবং বেসরকারি ব্যাংকের তুলনায় ICICI ব্যাংকের এই নিয়ম অনেক বেশি কঠোর ছিল। উদাহরণস্বরূপ, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 2020 সালেই এই ধরনের ন্যূনতম ব্যালেন্সের নিয়ম তুলে নিয়েছে। বেশিরভাগ ব্যাংকে সাধারণত 2,000 থেকে 10,000 টাকার মধ্যে ন্যূনতম ব্যালেন্সের সীমা রাখে। এই নতুন সিদ্ধান্তে ব্যাংক তার গ্রাহকদের স্বস্তি দিয়েছে এবং একই সঙ্গে প্রতিযোগিতামূলক বাজারে নিজেদের অবস্থান ধরে রাখতে চাইছে। তাহলে বন্ধুরা, আজ আমরা এমন 6টি খবর জানলাম যা শুধু শিরোনাম নয়, এগুলো আপনার জীবনের বাস্তবতায় বড় পরিবর্তন আনতে চলেছে। মাসিক 2,500 টাকার প্রকল্প, ব্যাংকের নতুন ব্যালেন্স নিয়ম, সোনার বাজারের সম্ভাব্য বিস্ফোরণ, নাগরিক স্মার্ট কার্ড, পরিযায়ী শ্রমিকদের পরিচয়পত্র প্রকল্প আর সবুজ সাথীদের সাইকেল বিতরণের সময়সূচি। প্রতিটা খবরই আলাদা করে গুরুত্বপূর্ণ, আর একসাথে মিলিয়ে এগুলো ভবিষ্যতের বড় ছবি আঁকছে। আপনার মতে এই 6টার মধ্যে কোন খবরটি আগামী দিনে সবচেয়ে বেশি প্রভাব ফেলবে? নিচে কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন। আর এমন চমকপ্রদ আপডেট প্রতিদিন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী ভিডিওতে আবার দেখা হবে আরও বড় খবর নিয়ে। ততদিন পর্যন্ত সচেতন থাকুন, আপডেটেড থাকুন।